অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। অ্যাকচুয়ালি এটাকে ল বলা হয় না, হাইপোথিসিস বলা হয়, বিকজ ইট ওয়াজ লেটার ফাউন্ড আউট টু বি ট্রু। ঠিক আছে, প্রথমে তো অ্যাভোগাড্রো হাইপোথিসিস করে বেরিয়ে গেছিলো, তারপর ওটাকে পরের দিকে আমরা এটাকে দেখি যে গ্যাস ইকুয়েশনে এটা ম্যাচ করছে। ঠিক আছে, এটা পরে দেখা হয়, তো সেটা আমরা দেখবো। এখন লিখে রাখো অ্যাভোগাড্রো হাইপোথিসিস: ইকুয়াল ভলিউমস অফ অল গ্যাসেস, equal volumes of all gases, equal volumes of all gases contain equal number of molecules, equal volumes of all gases contain equal number of molecules under identical conditions of temperature and pressure, under identical conditions of temperature and pressure. ফার্স্ট এমন একটা ল আমরা পাচ্ছি যেটা সেম গ্যাস হতে হবে এমন কিছু বলছে না, আলাদা আলাদা গ্যাস হলেও চলবে। First time, equal volumes of all gases containing equal number of molecules under identical condition of temperature and pressure. হলো? তার মানে এটা বলতে কি চাইছে? এটা বলতে চাইছে ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মলিকিউলস, আর নাম্বার অফ মলিকিউলস বেসিক্যালি নাম্বার অফ মোলসকে রিপ্রেজেন্ট করে, কারণ কি এক মলিকিউল মানে এত মোল, দু মলিকিউল মানে অত মোল, তো যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকিউল হয় ডেফিনেটলি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলসও হবে, প্রপোর্শন টু এন। ঠিক আছে, এটা বলছে। তো এখান থেকে আমি ডেফিনেটলি এটা লিখতে পারি যে ভি বাই এন ইজ ইকাল টু কনস্ট্যান্ট, এবং এখান থেকে আমি এটাও লিখতে পারি ভি ইজ ইকাল টু কে এন। ঠিক আছে, আর উই ক্যান ডেফিনেটলি রাইট ভি ওয়ান বাই ভি টু ইজ ইকাল টু এন ওয়ান বাই এন টু। লেখা যায় না এগুলো করলারিতে, কোনো ঝামেলার কিছু নেই। আচ্ছা, তুমি যদি ঠিক করে দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে ওভার ইয়ার, লেট আস ফাইন্ড আউট। ভি ইজ ইকাল টু হোয়াট, এনআরটি বাই পি, তাই তো? হ্যাঁ, তো তুমি দেখো ভালো করে, এখানে এই পার্টটা হলো কনস্ট্যান্ট, তাই না? তাহলে বেসিক্যালি দিস কে ইজ ইকাল টু আরটি বাই পি। আমি যদি কার্ভ আঁকার চেষ্টা করি এখানে ভি ভার্সেস এন, ঠিক আছে, ভি ইজ ইকাল টু কে এন, ইট উইল বি এ স্ট্রেট লাইন, রাইট? ভি ইজ ইকাল টু কে এন, স্ট্রেট লাইন হবে, অ্যান্ড দ্য ইন্টারসেপ্ট উইল বি, থাকবে না থাকবে না ইন্টারসেপ্ট? ভি ইজ ইকাল টু কে এন এর জিরো, পারফেক্ট, বিকজ দেয়ার ইজ নো সি, অ্যান্ড দ্য স্লোপ ইজ এম ইজ ইকাল টু ট্যান থিটা। স্লোপ কি হবে? ট্যান, সরি, আর টি বাই পি। সিমিলারলি তুমি এখানে লগ ভি ভার্সেস লগ এন এর কার্ভ আঁকতে পারো। দেখো এরকম আসবে, এবং এর যে ইন্টারসেপ্টগুলো এগুলো, এটা ধরো একটা তোমার দুটো নেওয়া যাবে না এখানে, যদি টেম্পারেচার আলাদা, দুটোই তো চেঞ্জ করতে পারে না, একটাই লেখো। তো কেন নিলাম না বলো তো দুটো? কেন আগেরগুলো কি T1 T2 T3 এরকম লিখতে পারছিলাম, এটার ক্ষেত্রে দুটো ভ্যারিয়েবল আছে। ঠিক আছে, যে কোনো একটা তুমি চেঞ্জ করতে পারো, তাতে কোনো অসুবিধা। ধরো তুমি শুধু টিটা চেঞ্জ করতে চাইছো, শুধু টিটা, তাহলে T1 T2 করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বা P1 P2 করতে পারো, অর P1 P2 করতে পারো। সো এটা কত হবে? এটা দেখো আরটি বাই লগ আরটি বাই পি আসবে, দেখো করে দেখো, লগ আরটি বাই লগ কে না, করে দেখবে। কিন্তু আমি লিখে দিলাম, আমার তো হয়ে গেছে একটার পর একটা, কিন্তু তোমাদের কিন্তু করে দেখতে হবে। ঠিক আছে, প্রতিটা একই জিনিস, তো একই জিনিস করে দেখাচ্ছি না, বাট তোমরা ডেফিনেটলি পারবে করতে, কারণ কি এই দুটোকে লগ নিলেই এটা বেরিয়ে যাবে, অলরেডি দেখিয়ে দিয়েছি। ঠিক, লগ আরটি বাই পি। এবার এখান থেকে যদি বলে যে তুমি বার করো কোন টেম্পারেচারটা বড়, কোনটা হবে? T1 গ্রেটার। কেন কি এখানে টি বাড়লে তোমার এই ইন্টারসেপ্টটা বাড়বে, তাহলে এখানে কিন্তু T1 মোর দ্যান T2। এখানে যদি প্রেশার হতো উল্টো হতো, তাই না? দেখেছো কত কিছু জিনিস শিখে গেলে, বলো। এবার দেখো নেক্সট ইজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, মানে যেটা অলরেডি আমরা জেনে গেছি সেটাই। কারণ কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন বয়েলস ল, চার্লস ল থেকে এসেছিল, আমরা ইউজ করছি। কেন কি আমাদের মিক্স কনসেপ্ট আসবে, যখন আমাদের কোশ্চেন আসবে তখন মিক্স কনসেপ্ট আসবে। মিক্স কনসেপ্ট মানে তখন আমাদের এই আর টি পি এইসব হাজি বাজি সব জুড়ে দেবে। আমি যদি বয়েলস লকে শুধু বয়েলস ল হিসেবে ক্লাস 11-এ পড়ি, তাহলে আই উইল বি ফলিং ইন ডিপ ট্রাভেল, সেটা কখনোই করা উচিত না। ঠিক আছে, তাই জন্যই প্রথমেই আমি আইডিয়াল গ্যাস লটা লিখে দিয়ে, ইকুয়েশনটা লিখে দিয়ে তারপরে গিয়েছি।
এবার হোয়াট ইজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন? দেখো আমরা জানি ভি ইজ 1/p, তাই তো, আবার ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। তো এই দুটোকে যদি জয়েন করে দাও তাহলে এরকম লেখা যায়, লেখা যায়। এবং এটা থেকেই আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন পাই, PV/T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবং এখান থেকে আমি লিখতে পারি P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2। এবার দেখো এখান থেকে কি করা যাবে, না দিস K PV/T ইজ ইকুয়াল টু K, দিস K was found out to be equal to a constant which we know as R. This is universal gas constant, ঠিক আছে, this is universal gas constant, মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, this K was found out to be R for 1 mole of gas. This will be equal to NR for n mole of gas, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা লিখতে পারি PV is equal to nRT, যেটা আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা জানি, তাই তো। আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস, এটা কি ইকুয়েশন বললো, এটা কি কনস্ট্যান্ট বললাম, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এটা হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে। হ্যালো, আর একটা কনস্ট্যান্ট হয়, এটার সঙ্গে রিলেটেড, অনেক সময় তোমাদের আসতে পারে, তাই জন্য আমি আগে থেকে করাচ্ছি। এমনিতে আমাকে করাতেই হবে ওটা, বিকজ উই আর গোয়িং টু স্টাডি অ্যাবাউট দিস কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, তখন আমাকে এমনিও করাতে হবে। আমি আগের থেকে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আর বাই যদি অ্যাভোগাড্রোস নাম্বার করো, ঠিক আছে, তাহলে যে কনস্ট্যান্টটা হয় সেটাকে বলে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, বোল্টজম্যান কনস্ট্যান্ট। কেবি লেখে, অনেক সময় শুধু কেউ লেখে, ঠিক আছে, কেবিও লিখতে পারো, শুধু কেউ লিখতে পারো, ডিফাইন করে দিলেই হবে, ঠিক আছে। নাও কামিং টু দিস আর পার্ট, এই আটটা সম্বন্ধে, আটটা আমাদের কাছে নতুন, সব আটটা সম্বন্ধে আমাদের জানতে হবে। আটটার ইউনিট কি, আটটার কী কী ভ্যালু আমাদের জানতে হবে, যাতে আমাদের কোশ্চেন করতে সুবিধা হয়। লাইক দেখো আর ইজ হোয়াট, আর ইজ বেসিক্যালি পিভি, তাই তো, দেখো ঠিক করে PV/NT, ঠিক বললাম তো, দেখো দেখে নাও, ঠিক আছে তো, ঠিক করেছি তো। নাও হোয়াট ইজ দ্য ইউনিট অফ দিস প্রেশার, বলো, প্রেশার ইউনিট জানো না? হ্যাঁ, নিউটন পার মিটার স্কোয়ার, থ্যাংক ইউ। ভলিউমের ইউনিট মিটার কিউব, এটা কি মোলস। টেম্পারেচার ইউনিট কেলভিন। তাহলে আলটিমেটলি নিউটন ইন্টু মিটার আসছে, নিউটন ইন্টু মিটার মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সেটা কি, হ্যাঁ, ওয়ার্কের এসআই ইউনিট জুল, তার মানে নিউটন মিটার ইজ জুল। নিচে মোল আছে, মোল টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, করা যায়, হ্যাঁ। সো দিস ক্যান বি ইউনিট অফ আর, দিস ক্যান বি এ ইউনিট অফ আর, রাইট, ওকে। সো দিস ইজ ওয়ান ইউনিট অফ আর। আর একটা ইউনিট আমি এখান থেকেই বার করবো, দেখো এটা আমি একভাবে গেলাম, আর একভাবে যাচ্ছি। প্রেশারের ইউনিট ইয়ে হয় আমাদের অ্যাটমসফিয়ার, ভলিউমের ইউনিট লিটার হয়, তার মানে আরেকটা ইউনিট কি হতে পারে, লিটার অ্যাটমসফিয়ার মোল -1 কেলভিন -1, বোঝা গেল? শেষ হয়নি এখনো, আরেকভাবে যেতে পারি, আরও অনেক যেতে পারি, হ্যাঁ, বার দিয়েও যেতে পারো, ঠিক আছে। যেগুলো ইম্পর্ট্যান্ট আমি সেগুলোই করাচ্ছি, যেগুলো আমার লাগে আর কি, সোজা কথা। কিছু কিছু অঙ্কে আমার ডাইরেক্টলি লাগবে, এখন লাগবে, থার্মোডাইনামিক্সে লাগবে, তো যখন লাগবে আমার তো করতে হবে, তো তাই জন্য আমাকে আগে থেকে জেনে রাখা ভালো। প্রেশার আর ভলিউম, তুমি যদি দেখো এই দুটোকে মাল্টিপ্লাই করে আমি ওয়ার্ক ডান পেয়েছি, তো ওয়ার্ক ডান মানে এনার্জি, এনার্জি ইউনিট জুল, এনার্জি ইউনিট ক্যালোরি। সো আমি জাস্ট এই উপরেরটাকে ক্যালোরি লিখে দিতে পারি,
আর নিচেরগুলো কত মোল, -1 কেলভিন -1 হয়ে গেল, শেষ। এই তিনটে ইউনিট হয় আর এর, মানে যে তিনটে ইম্পর্ট্যান্ট আমার বারে বারে কাজে লাগবে। আর এর ভ্যালুগুলো কী হবে এই ইউনিটের, যদি এই ইউনিটটা নাও তাহলে হবে 8.314, মানে এই ইউনিটে সবগুলো টার্ম নিয়ে যদি তুমি করো তাহলে এটা আসবে। যে কোনো টেক্সট বইতে কী করে এই ভ্যালুটা আসছে দেখিয়ে দেওয়া আছে, আই এম নট গোয়িং ইনটু ডিটেলস অফ ইট, তুমি পুট করে দেখে নেবে, ঠিক আছে। 1 অ্যাটমসফিয়ার, ভলিউম একটা নিতে হবে, মোলার ভলিউম নিয়ে করবে, গ্যাসের মোলার ভলিউম নিয়ে করবে, মোল যদি 1 মোল হয় ভলিউম তো জানো কত হবে, ঠিক আছে। এখানে 1 মোল নেবে, এখানে 22.4 লিটার, এবার লিটার তো নিতে পারবে না, মিটার কিউবে নিয়ে যেতে হবে, তখন মিটার কিউব নেবে এটাতে, এটা 1 অ্যাটমসফিয়ার তো নিতে পারবে না, এটা কী নিতে হবে, নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে, মানে প্যাসকেলসে নিয়ে যেতে হবে। আর টেম্পারেচার নিয়ে নেবে 273 কেলভিন, নিয়ে যদি করো এটা আসবে। আর কি হতে পারে, হোয়াট ক্যান বি দ্য আদার টার্মস, লাইক লিটার অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ারে আসে হলো তোমার 0.082, আর এটা কি ক্যালোরি, ক্যালোরি ইউনিটে আসে 1.987 ক্যালোরি মোল -1 কেলভিন -1, এটাকে অনেক সময় 2 হিসেবে ইউজ করে, ঠিক আছে, একদম 2 এর কাছাকাছি, তো অনেক সময় 2 হিসেবে ইউজ করে এটাকে। মুছে দিই। আর একটু ভেতরে যাচ্ছি আইডিয়াল গ্যাস ইকুয়েশনে, ভালো করে দেখো আমাদের বেসিক আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি, ভালো করে দেখবে, প্রতিটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। PV is equal to nRT. What is n? Thank you. And number of moles is equal to mass by molecular weight অথবা মলিকুলার মাস, RMM মলিকুলার মাসই লিখলাম, মলিকুলার মাস, ঠিক আছে, ঠিক আছে। সো বেসিক্যালি এটাকে আমরা এইভাবে লিখতে পারি, M/M, ঠিক আছে, তো এটা লিখে দিলাম এখানে। ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট দেখো, এই এমটাকে এপাশে নিয়ে এলাম, PM, ঠিক আছে, এপাশে M বাই এই ভিটাকে নিয়ে গেলাম, হোয়াট ইজ মাস বাই ভলিউম, ডেন্সিটি, কারেক্ট। সো PM ইজ ইকাল টু ডেন্সিটি, ডেন্সিটিকে এটা দিয়ে রিপ্রেজেন্ট করে তোমরা জানো, এটা কি রো, পারফেক্ট, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি এখানে রো ইজ ইকাল টু PM/RT, লেখা যায়। ভেরি ইম্পর্টেন্ট রিলেশনশিপ ইউজ ফর ক্যালকুলেটিং ডেন্সিটি অফ গ্যাসেস, রো ইজ ইকাল টু PM/RT। আচ্ছা, এবার খুব ভালো করে এই রিলেশনশিপটাকে দেখো, রো ইজ ইকাল টু P/T, যেগুলো গ্যাসের ক্ষেত্রে ভ্যারি করতে পারে, প্রেশার আর টেম্পারেচার গ্যাসের ক্ষেত্রে ভ্যারি করতে পারে, বাট M আর R যদি সেম গ্যাস হয় তাহলে মলিকুলার ওয়েট সেম থাকবে, আর R তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সবসময়তেই কনস্ট্যান্ট থাকবে, বোঝা আছে। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি, রো ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু P/T, লিখতে পারি। তাহলে এখান থেকে আমি এটাও লিখতে পারি, দেখো রো 1 বাই রো 2 ইজ ইকাল টু P1/P2, কারণ কি P ডাইরেক্টলি প্রপোর্শনাল, তো এখানে 1 হলে এখানে 1 হবে, কিন্তু টিটা কি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এটা উল্টে যাবে, বাস, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এটা আর একটা রিলেশনশিপ, যদিও এটা আমাদের ডাইরেক্টলি এখান থেকেই চলে আসছে, এটার জন্য আমি সত্যি কথা বলতে আই ডোন্ট রিমেম্বার দিস রিলেশনশিপ, আমি এটা মনে রাখি কিন্তু এটা মনে রাখি না, এটা আমার ওখান থেকেই চলে আসবে, আমি জানি। এখান থেকে আমি আর একটা জিনিস পাচ্ছি, এটা থেকে দেখো আর একটা জিনিস পাচ্ছি, একটা তো পেলাম ভেরি ইম্পর্টেন্ট, আর একটা জিনিস পাচ্ছি, যদি প্রেশার আর টেম্পারেচার কনস্ট্যান্ট রাখো, যদি গ্যাসগুলোকে চেঞ্জ করো, তাহলে ডেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস, কারেক্ট কি না? ডোন্ট ফরগেট দ্য রিলেশনশিপ, ভেপার ডেন্সিটি ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট বাই 2, অলরেডি তোমরা এটা করে এসছো,
and this comes from here. Density is directly proportional to molecular weight of gas. আসছে তো নাকি না দেখো, প্রেসার টেম্পারেচার কনস্ট্যান্ট নিয়ে নাও, আর তো অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে এই পুরো পার্টটা কনস্ট্যান্ট চলে যাচ্ছে, তাহলে ডেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট অফ গ্যাস। ক্লিয়ার? ওকে। দেখো নেক্সট থিং হচ্ছে হলো হাউ টু ফাইন্ড আউট ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন। ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন মানে ধরো একটা গ্যাস এখানে রয়েছে গ্রাউন্ড লেভেলে, তো গ্রাউন্ড লেভেলে গ্যাসের একটা ডেন্সিটি হবে, যত উপরে নিয়ে যাবে ডেন্সিটি কমবে অথবা প্রেশার কমবে। তো এইগুলো ডিপেন্ড করে, এগুলোকে বলা হয় ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন। মানে ব্যারোমেট্রিক কেন, ব্যারোমিটারের হাইট অনুযায়ী যতটা কমছে, প্রেশার বেসিক্যালি প্রেশারের ডিস্ট্রিবিউশন বলে ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন বলে। প্রেশারটা কমে, যত উপরে যাবে প্রেশার কমে, ডেন্সিটিও কমতে থাকে অ্যাকর্ডিংলি, ঠিক আছে? কারণ কি ডেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেশার, তাই না? সো নেক্সট টপিক ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন। ln P naught by P is equal to mgh by RT। আবার ln rho naught by rho is equal to mgh by RT। মানে ডেন্সিটি ডিস্ট্রিবিউশন আর প্রেশার ডিস্ট্রিবিউশন ইকুয়েশন আমি ডেরাইভ করে দিচ্ছি ইকুয়েশনটা, না টু ওয়ারি অ্যাবাউট ইট। সো দেখো আমরা অলরেডি জানি রো ইজ ইকাল টু কি ফর্মুলা, রো এর ডেন্সিটি ফর্মুলা কি PM বাই RT। মাস বাই ভলিউমটা ক্লাস 8-এ ছিল, PM বাই RT, তাই তো? দিস ইজ দ্য ফর্মুলা অফ ডেন্সিটি। অ্যান্ড নাও এগেন আই উইল আস্ক ইউ হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ প্রেশার, ফ্লুইড প্রেশার। ফ্লুইড প্রেশারের ফর্মুলা কি? কন হাইড্রোস্ট্যাটিক্স পড়ছো তোমরা, ফ্লুইড প্রেশার ফর্মুলা জানবে না? বলো হোয়াট ইজ দ্য প্রেশার, ফ্লুইড প্রেশারের ফর্মুলা কি জানো না? কেউ জানো না? তোমার তো শুনলাম ফ্লুইড ডায়াগ্রাম শেষ। ফ্লুইড প্রেশারের ফর্মুলা কি? ফ্লুইড প্রেশার কি ফর্মুলা? হ্যাঁ বলো। পারফেক্ট, থ্যাংক ইউ। নাও যদি বলো যে হাইটটা চেঞ্জ হচ্ছে, তাহলে হাইটের একটা স্মল চেঞ্জের জন্য DH চেঞ্জের জন্য প্রেশারও চেঞ্জ হবে। সেই চেঞ্জটাকে আমি ধরলাম DP। কিন্তু হাইট যদি বাড়ে তাহলে প্রেশার কমবে না বাড়বে? কমবে। তাহলে এখানে একটা নেগেটিভ সাইন আসবে, ঠিক তো? হাইট বাড়লে প্রেশার কমবে, একটা নেগেটিভ সাইন আসতেই হবে, নাহলে তো দুদিকেই বাড়তে থাকবে, হাইটও বাড়াবে প্রেশারও বাড়বে না, তা হয় না, ঠিক আছে? আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখছি, P ইজ ইকাল টু রো RT বাই M লেখা যায় তো? এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। দেখো লেখা যায় কিনা? ডিভাইড ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 1। ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 1 ডিভাইড করো, ডিভাইড করে আমাকে বলো অ্যান্সার কী আসছে। ডিভাইড 2 বাই 1, ঠিক আছে? ডিভাইড করে বলো অ্যান্সার কী আসছে। এটা 2, এটা 1, কী আসবে বাদিকে? কী আসবে বলো? হ্যাঁ D। আচ্ছা D, তারপরে ও তুমি ভাবছো DP বাই PP ক্যান্সেল হয়ে যাচ্ছে? আমি তো এই লেভেলের ম্যাথমেটিক্স প্রথম শুনলাম। এই DP মানে হচ্ছিল চেঞ্জ ইন প্রেশার রে ভাই,
तो dp बाई p थोड़ी dd pp कैंसिल हो जाए इजिकल टू ना था আমি করে নিচ্ছি তোমাদের করতে হবে না কষ্ট করে রো রো কেটে গেল মাইনাস এই এমটা উপরে উঠে যাবে জি ডিএইচ বাই আরটি from here on you have to do something that is called definite integration p0 থেকে p অবধি যাবে আর এটাতে 0 থেকে h অবধি যাবে ঠিক আছে স্যার ডেফিনিট ইন্টিগ্রাল করে একটা কনস্ট্যান্ট টার্ম আসে ইনডেফিনিটে আসে ডেফিনিটে আসে না তো ডেফিনিট ইন্টিগ্রেশন করলে তোমার এটা চলে আসবে ডাইরেক্ট চলে আসবে মানে এটা কিছু বলার নেই আমার এটা ডাইরেক্টলি চলে আসবে ঠিক আছে রো এর জন্য চলে আসবে এটা প্রেশারের জন্য আসবে যদি প্রেশারের জন্য করেছি যেহেতু এটা প্রেশারের জন্য করেছি প্রেশারে আসবে এটা যদি রোটাকে বাদিকে এনে করতাম তাহলে রোডটা আসতো ওই প্রেশারের জন্য করেছি প্রেশারটা আসবে সো দিস ইজ ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন একটা মুছে দিচ্ছি কিছু কেসেস আছে ইম্পর্টেন্ট কেসেস যেগুলো আমাদের প্রবলেমস করতে কাজে লাগবে থার্মোডাইনামিক্স অ্যান্ড গ্যাস লতে সেটা হলো যদি ওপেন ভেসেল হয় তাহলে কি কনস্ট্যান্ট যদি একটা ভেসেল ওপেন হয় মানে একটা গামলা তার মধ্যে হাওয়া তো আছে কি কনস্ট্যান্ট আছে তাহলে প্রেশার কনস্ট্যান্ট কারেক্ট আর টেম্পারেচার কনস্ট্যান্ট কারেক্ট আর हाँ वॉल्यूम तो कांस्टेंट ना रे बाबा ओपन तो कांस्टेंट ना कि ना डेफिनेटली कांस्टेंट ठीक ही बोले क्या ना वॉल्यूम कांस्टेंट ওর জন্য তো পুরো দুনিয়া পড়ে আছে গ্যাসের জন্য পুরো দুনিয়াটাই তো ভলিউম তার মানে ভলিউম কনস্ট্যান্ট কারেক্ট কনস্ট্যান্ট যেটা নয় ওই ভেসেলটার মধ্যে মোল কতটা আছে ওটা কনস্ট্যান্ট না একবার মোল কমছে একবার মোল বাইরে চলে যাচ্ছে বেড়ে যাচ্ছে তাই না আর এটা তখনই হবে যদি টেম্পারেচারটা চেঞ্জ হয় যদি টেম্পারেচারটা চেঞ্জ হয় নাহলে কিন্তু হবে না অর্থাৎ টেম্পারেচারটাকে আমরা পুরোপুরি কনস্ট্যান্ট ধরতে পারি না কেন ধরতে পারি না একটা ঘটি আছে ঘটি তুমি গ্যাসে দিয়ে গরম করছো ওপেন ভেসেল তো কী করে বললে টেম্পারেচার কনস্ট্যান্ট আমি শুধু ওপেন ভেসেল বলেছি গরম করব না করব এগুলো তো বলিনি অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হতে পারে প্রেশার চেঞ্জ হবে না ওপেন ভেসেলে তুমি গরম করো তাহলে কি প্রেশার চেঞ্জ হবে কেন উপরে তো অ্যাটমসফিয়ারিক প্রেশার সেম প্রেশার থাকবে বুঝতে পেরেছ তাহলে ওপেন ভেসেলের ক্ষেত্রে প্রেশার কনস্ট্যান্ট থাকছে আর একটা কি কনস্ট্যান্ট থাকছে ভলিউম কনস্ট্যান্ট থাকছে তার মানে কোন কোন জিনিস ভ্যারি করছে আমি যদি দেখি পিভি ইজিক্যাল টু এনআরটি দেখো এটা কনস্ট্যান্ট থাকছে এটা কনস্ট্যান্ট থাকছে এন তাহলে ভ্যারি করতে পারে টি ভ্যারি করতে পারে আর তো এমনি কনস্ট্যান্ট তাহলে আমি লিখতে পারি ওপেন ভেসেলের ক্ষেত্রে এন টি ইজিক্যাল টু কনস্ট্যান্ট লেখা যায় নাকি না দেখো পিভি কনস্ট্যান্ট আর তাহলে কি এন টি ইজিক্যাল টু কি হচ্ছে পিভি বাই আর পুরোটাই তো কনস্ট্যান্ট তাই না ওপেন ভেসেলের ক্ষেত্রে এন টি ইজিক্যাল টু কনস্ট্যান্ট অর্থাৎ আমি লিখতে পারি এন ওয়ান টি ওয়ান ইজিক্যাল টু এন টু টি টু ওপেন ভেসেল ক্লোজড রিজিড ভেসেল মানে কি কনস্ট্যান্ট ক্লোজড রিজিড ভেসেলে কি কনস্ট্যান্ট ধরো একটা গ্যাসের সিলিন্ডার লাগানো নেই গ্যাসের সিলিন্ডার লাগানো নেই মানে গ্যাসের সাথে লাগানো নেই মানে গ্যাস বেরোচ্ছে না একটা ক্লোজ রিজিড ভেসেল তাই তো কি কি কনস্ট্যান্ট সবার আগে হয় কেন ভলিউম কনস্ট্যান্ট না ভলিউম কনস্ট্যান্ট আছে মোলস কনস্ট্যান্ট আছে ইয়েস ভলিউম কনস্ট্যান্ট মোলস কনস্ট্যান্ট
দেখো প্রেশার চেঞ্জ হতে পারে, যদি তুই টেম্পারেচার চেঞ্জ করো তাহলেই প্রেশার চেঞ্জ হয়ে যাবে, ভেবে দেখো তুমি, তাই না? ঠিক তো, টেম্পারেচার চেঞ্জ হলে প্রেশার চেঞ্জ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি প্রেশার আর টেম্পারেচার ভ্যারিয়েবল, সো P/T ইজ ইকাল টু কনস্ট্যান্ট, কারেক্ট? হ্যাঁ, আর তো এমনি কনস্ট্যান্ট থাকে, তাহলে আর এটা লেখার কিছু নেই, P1/T1 ইজ ইকাল টু P2/T2, তাই তো? হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে হলো ক্লোজড নন রিজিড ভেসেল। ক্লোজ নন রিজিড ভেসেল বলতে কি বোঝাচ্ছে? বেলুন ফু দেবে ফুলবে, তাই না? কিংবা একটা পিস্টন আছে, পিস্টনের উপর কোনো ওয়েট নেই, গরম করবে পিস্টনের তলার পাত্রটাকে, গরম করবে পিস্টন উঠে যাবে, উঠবে কি উঠবে না? হ্যাঁ, সেগুলো হলো নন রিজিড ভেসেল। তাহলে এই ক্ষেত্রে ভলিউম কি কনস্ট্যান্ট? না। প্রেশার? কেন না? হ্যাঁ, বাড়ালে তো কী হবে? প্রেশার কেন কমবে? বেলুন ফু দিচ্ছ, কী হবে? হাওয়া ঢুকবে ভেতরে। তুমি বলছো প্রেশার বাড়বে, প্রেশার কি করে বাড়বে? প্রেশার তো অ্যাটমসফিয়ার কন্ট্রোল করছে, বেলুন তো ফুলছে। তুমি প্রেশার বাড়াচ্ছ যখন, তুমি যখন জিনিসপত্র ঢোকাচ্ছ তখন তো বেলুন ফুলে নিজের প্রেশারটা সেমই রাখছে। আরে বেলুনের প্রেশার যদি সত্যি কথা বলতে অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে খুব বেশি হয়ে যায় তখন কি হবে? ফেটে যাবে। এবার তুমি বলো স্যার মাঝে মাঝে তো ফেটে যায়, তাহলে তো কোনো দিনই ফাটা উচিত না, সবসময় যাতে। আরে বেলুনের ম্যাটেরিয়ালটার জন্য ফেটে যায়, নাহলে ফাটবে কেন? নাহলে তো ফাটার কোনো কথা নেই। এই তো হাওয়া এদিক থেকে ওদিক যাচ্ছে, কি হচ্ছে? হাওয়া কি ব্লাস্ট হচ্ছে হাওয়ার? বুঝতে পারছো না? তো বেলুনের প্রেশারটা কন্ট্রোল করছে বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশার, ঠিক আছে? এবার তুমি যদি ওই বেলুনের ভেতরের প্রেশারটা একটুখানি বেশি হবে অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে, সেই এক্সট্রা যেটুকু প্রেশার ডিফারেন্স ভেতরেরটা আর বাইরেরটা, ওটা টেক কেয়ার করে ওই মেমব্রেনটা ওটাকে টেক কেয়ার করে, ঠিক আছে? তো ক্লোজ নন রিজিড ভেসেলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ভলিউম উইল নট বি কনস্ট্যান্ট, ডেফিনেটলি প্রেশার উইল বি কনস্ট্যান্ট, কারণ কি প্রেশার উপরে উঠে যাচ্ছে, প্রেশার কমিয়ে নিচ্ছ। কী তাহলে কনস্ট্যান্ট থাকছে না? নাম্বার অফ মোলস থাকছে না। থাকছে না কেন? ক্লোজ তো। না, কি করে দেবে নন রিজিডে মাস? তুমি ধরছো, তুমি বেলুন, আমি একটা এক্সাম্পল দিলাম এই প্রেশারটা বোঝানোর জন্য, বাট বেলুন তো ক্লোজ নয়, বেলুন তো ফু দিচ্ছ। আমি এখানে বলেছি ক্লোজড, তার মানে ডেফিনেটলি ভলিউম কনস্ট্যান্ট। এই তোমার কি কনস্ট্যান্ট? মোলস কনস্ট্যান্ট, মোলস কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট, ভলিউম চেঞ্জ হতে পারে, টেম্পারেচার চেঞ্জ হতে পারে, তার মানে ভলিউম বাই টেম্পারেচার ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এটা ইউজ হবে, মানে চার্লস ল ইউজ হবে, তাই তো? আগেরটাতে গেলুসেক্স ল ইউজ হবে, এটাতে চার্লস ল ইউজ হবে, ঠিক আছে? নেক্সট আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো অ্যাকুয়াস টেনশন। তোমাদের মাথায় রাখতে হবে দ্য গ্যাস লস আর অনলি ইউজ ফর ড্রাই গ্যাসেস। হোয়াট ইজ অ্যাকুয়াস টেনশন? গ্যাস ল ইজ ইউজ ফর ড্রাই গ্যাসেস। তাহলে অ্যাকুয়াস টেনশনটা কি? মানে যে গ্যাসটা মানে হাইড্রেটেড আছে, হাইড্রেটেড আছে। তাহলে অ্যাকুয়াস টেনশনটা কি জিনিস? হাইড্রেটেড আছে সে, ঠিক আছে, সে একটা তাহলে ময়েস্ট গ্যাস হয়ে গেল। এবার ময়েস্ট গ্যাস একটা অন্য প্রেশার এক্সার্ট করবে, কেন? ডিউ টু প্রেজেন্স অফ ওয়াটার ভেপার। গ্যাস যেমনি প্রেশার মারছে, ময়েশ্চারও প্রেশার মারছে। এবার তুমি যদি ময়েস্ট গ্যাসের ওই প্রেশারটা যদি ইউজ করো গ্যাস ইকুয়েশানে, তাহলে সেটা ভুল হয়ে যাবে। কেন? গ্যাস ইকুয়েশান ইজ অনলি ভ্যালিড ফর ড্রাই গ্যাস, ঠিক আছে? তা সেই ক্ষেত্রে তোমাকে প্রেশার অফ দ্য ড্রাই গ্যাস আলাদা করে বার করতে হবে। কী করে বার করবে? পি ড্রাই ইজ ইকাল টু পি ময়েস্ট মাইনাস ভেপার প্রেশার অফ ওয়াটার। টেম্পারেচারের জন্য ভেপার প্রেশার অফ ওয়াটারের চার্ট থাকে, অথবা তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় ওই টেম্পারেচারে কত অ্যাকুয়াস টেনশন অথবা ভেপার প্রেশার, এবং সেটা মাইনাস করে বার করে নিতে হয় ড্রাই গ্যাসের। এবং এইটা তোমাকে ইউজ করতে হবে, এটা কিন্তু কখনো ইউজ করবে না, এটা ইউজ করলেই ভুল হয়ে যাবে, ঠিক আছে? একটা ছোট্ট থিওরি আমি জাস্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছিল পেলোড অফ এ বেলুন। পেলোড মানে হচ্ছে হলো লিফটিং ক্যাপাসিটি অফ এ বেলুন। এটা কেন ইম্পর্ট্যান্ট? বেলুনে করে অনেক সময় উপরে যায় লোকজন, জানো না? শুনেছো? দেখেছো? সিনেমা টিনেমাতে দেখেছো, আমি চড়িনি, দেখেছি, ঠিক
ঠিক আছে, তো যায় না। তো একটা ওই রকম টাইপের বেলুন কতটা মাল ওঠাতে পারবে সেটা কি লিফটিং ক্যাপাসিটি অফ বেলুন, সেটাকে বলা হয় পেলোড। এই পেলোড কথাটা রকেটে ইউজ করা হয়। সো পেলোড কি করে ক্যালকুলেট করে দেখো, মাস অফ এয়ার ফিল্ড বেলুন। এবার এয়ার ফিল্ড যদি বেলুন থাকে তাহলে কি সে উপরে উঠবে? ভাবো একটা ফু দিয়ে দিলে একটা বেলুনে, বেলুন কি উপরে উঠে যায়? ওঠে না। কেন ওঠে না? কিন্তু এয়ার ইজ নট লাইটার দ্যান এয়ার, তাই না? তাহলে একটা হলো মাস অফ এয়ার ফিল্ড উইথ বেলুন মাইনাস মাস অফ এ সেড গ্যাস, মানে যে গ্যাসটা তুমি ভরছো, ফিল্ড বেলুন। ঠিক আছে, এবার একটা ডিফারেন্স হচ্ছে না? ডিফারেন্স হচ্ছে তো। তুমি ধরো বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভরে দিলে, হিলিয়াম তো হালকা, তাহলে কোনটার মাস বেশি হবে, প্রথমটার না সেকেন্ডেরটার? সেকেন্ডেরটার মাস বেশি হবে। কি মাস কম হবে না, ওইটুকুই বলো। তাহলে যে ডিফারেন্সটা হচ্ছে এই মাসটার, এটার জন্যই উপরে ওঠে। ঠিক আছে, মাইনাস মাস অফ দ্য বেলুন ইটসেলফ, মানে নিজেরও তো একটা মাস থাকবে, সেটা মাইনাস করে দিতে হবে। এইটা হলো কতটা মাস সে তুলতে পারবে, মানে তোমাকে নিয়ে কতটা মাস তুলতে পারবে, সেটা হলো পেলোড ক্যাপাসিটি, আর কিছুই না। ঠিক আছে, সো দ্যাটস ইট অ্যাবাউট দ্য লস পার্ট 1। এরপরে ডাল্টনস ল আছে, আছে, ওগুলো আমরা পরের দিন করবো। ঠিক আছে।